প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি ইসলামের ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনা সাধারণ মানুষের জন্য, যারা মনে করেন যে এইসব আলোচনার কি দরকার, কেন করে, মনে হয় হয়তোবা আপনারা অনেক কিছু জানেন যা আবার অনেকে জানে না। বিশেষ করে আজকের আমার এই আলোচনা শিক্ষার্থীদের জন্য খুব উপকার বয়ে আনবে। কারণ ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত ইসলামের ইতিহাস যারা পড়েন তাদের জন্য আজকের আমার আলোচনা খুব গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। কারণ ইসলামের ইতিহাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হইছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পর্ব, এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্ব থেকে প্রচুর পরিমাণে নৈবিত্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই পর্ব থেকে আসে। আর বিশেষ করে আমরা অনেক সাধারণ মানুষ, আমাদের ভিতরে অনেক সাধারণ মানুষই আছে যারা আসলে ইসলামের ইতিহাস সম্পর্কে তাদের অনেক কিছুই অজানা, কিন্তু জানার খুব ইচ্ছা। তাদের জন্য আমার এই ভিডিও। তো আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। তো ছোটবেলায় তার বাবা এবং মা ছোটবেলায় ইন্তেকাল করেন। 6 বছর বয়সে তার মা মারা যান এবং খুব শিশুকালেই তার বাবাও মারা যান এবং 6 বছর বয়সে তার মাও মারা যান। এতিম এই শিশুর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তার চাচা, তার দাদা আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালেব এবং এই তার চাচা আবু তালেব তার কাছেই সে লালিত পালিত হয় এবং সে বড় হয়। তো যারা ছাত্রছাত্রী আছেন, আপনাদের ইসলামের ইতিহাসে এই প্রশ্ন সেই আপনার ইসলামিক ইতিহাসে যারা অনার্স করেন সেখান থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সব জায়গায় এই প্রশ্নটা আসে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত সালে। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ছোট প্রশ্নের ভিতরে তার মায়ের নাম, তার বাবার নাম এটাও আসে। তো আমার ভিডিও যদি কেউ একটু মন দিয়ে দেখেন, আশা করি ইসলামের ইতিহাস তার আর পড়া লাগবে না। তো যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর, তখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেন সেই মক্কার এক ধনাঢ্য মহিলা, অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি, তার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তিনি বিবাহ করেন। অর্থাৎ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেই তাকে মক্কাবাসীরা আলামিন উপাধি দিয়েছিল। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসে যে আলামিন কার উপাধি ছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল আলামিন, কারণ নবুয়ত পাওয়ার আগেই
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো আমানত খেয়ানত করতেন না, কখনো মিথ্যে কথা বলতেন না, এবং সে ন্যায়ের উপরে থাকতেন। এজন্য তাকে সবাই আলামিন হিসেবেই, আলামিন বলেই ডাকতো। তো 25 বছর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের অনুমতি সাপেক্ষে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসা কর্মচারী হিসেবে নিয়োগ নেন। তো কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের প্রস্তাব দেয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 42 বছর এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এই অসম বয়স আম, এটা বিবেচনায় না নিয়েও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের আম, অনুমতি নিয়ে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। যখন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, তখন তার ভিতরে একটা চেতনা, একটা ভাবনা জাগৃত হয়। এটা সব নবী রসুলদের এবং সব ভাবুক মনে এই চিন্তা চেতনা জাগৃত হয়। সব নবী রসুলদের বিষয়ে এটা হয়েছে, আমি কে, কোত্থেকে আসলাম, কোথায় আমার ঠিকানা, কোথায় আমি যাব, আমার কি করা উচিত, হ্যাঁ, আমার স্রষ্টা কে, এই প্রশ্ন জাগত। তো জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 বছর বয়সে তিনি হেরা পর্বতে গিয়া ধ্যানে মগ্ন থাকতেন। একাধারে তিনি হাদিসে আসছে যে একাধারে তিনি 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন। এবং তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খাবার সরবরাহ করতেন। খাবার তিনি সেই পাহাড়ের গুহায় তিনি খাবার দিয়ে আসতেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তারা তাকে খাবার দিয়ে আসতেন এবং তিনি ওখানে ধ্যানে মগ্ন ছিলেন। তো ধ্যানে মগ্ন থাকা অবস্থায়, তো এখানে একটা প্রশ্ন কিন্তু ইসলামের ইতিহাসে একটা প্রশ্ন আসে যে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্বতের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন? এটার উত্তর হলো হেরা গুহায়। হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তো একদিন হঠাৎ করে তিনি দেখলেন যে বিশাল আকারের একটা লোক, সাদা পাগড়ি পরিহিত অবস্থায়, সাদা জামা পরিহিত বিশাল আকৃতির এক লোক, হ্যাঁ, আকাশে তার মাথা, জমিনে তার পা, এরকমের একজন লোক তাকে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এ ব্যাপারে অনেক অনেক ওয়াজ নসিহত আপনারা শোনেন, এখানে অনেক কথা আছে, কিন্তু ইসলামের ইতিহাসে ওইসব কথার অনুমোদন করে না। আমি মূলত ইসলামের ইতিহাস যেসব কথার অনুমোদন দেয় এবং কোরআন হাদিসের ভিত্তিতে যার প্রমাণ পাওয়া যায়, আমি ওইসব বিষয় নিয়েই মূলত আলোচনা করতেছি। তো জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব ভয় পেয়ে গেলেন, খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি কাঁপতে কাঁপতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গেলেন এবং তার কাছে বললেন, জাম্বুলুনি শব্দের অর্থ হইল যে আমাকে কম্বল দাও, অর্থাৎ আমাকে কম্বল দিয়া আবৃত করো, ঢেকে রাখো, আমার খুব ভয় হইতেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে আপনার ভয়ের কোনো কারণ নাই, হ্যাঁ, যে সৃষ্টিকর্তা আপনাকে ধ্বংস করবে না বা আপনার কোনো বিপদ দেবে না, কারণ আপনি সবসময় সত্যের উপরে থাকেন, ন্যায়ের উপরে থাকেন। তো সৃষ্টিকর্তা কখনোই আপনার অমঙ্গল কিছু করবে না। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ফুফাতো ভাই ছিল, তার নাম ছিল ওরাকা বিন নাওফেল। তো খাদিজা এবং সে হিব্রু ভাষায় পারদর্শী ছিল। হিব্রু ভাষা হইল তাওরাত কেতাবের ভাষা ছিল হিব্রু ভাষা। এই হিব্রু ভাষায় তিনি খুব পণ্ডিত ছিলেন
তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আম, তার কাছে গেলেন এবং সমস্ত ঘটনা তার কাছে খুলে বললেন। বলার পরে তিনি ডাক দিয়ে বললেন, কুদ্দুস কুদ্দুস। অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে ইনি শেষ নবী এবং তার কাছে ওহী আসছে এবং তার কাছে জিব্রাইল আসছে, জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে, এটা তিনি বুঝতে পারছেন। এই জন্য তিনি বলছেন কুদ্দুস কুদ্দুস। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের আরেক নাম হইল কুদ্দুস। তখন ওরাকা বিন নওফেল খুব আফসোস করে বলছে যে সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার স্বজাতিরা মক্কার কুরাইশরা তোমাকে দেশ থেকে তাড়াইয়ে দেবে, তাহলে আমি তোমার পাশে থাকতাম। অর্থাৎ জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসবেন এবং তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় থাকবেন, কোথায় ইত্যাদি ইত্যাদি সব কিছুই তাওরাত কিতাবে আছে। তো ওরাকা বিন নওফেল তখনই কিন্তু তাকে সার্টিফিকেট দিয়েছে যে এর কাছে ওহী আসছে এবং ইনি শেষ নবী। এটা তিনি পাইছেন কোথায়? তাওরাত কিতাবের ভিতরে। তাওরাত কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে তুমি শেষ নবী হবা। এর এর ধারাবাহিকতা আর একটা কথা, এটা হাদিস দ্বারা প্রমাণিত যে বুহায়রা নামে একজন হিব্রু ভাষায় পারদর্শী একজন পণ্ডিত, অর্থাৎ তাওরাত কেতাব সম্পর্কে খুব গভীর জ্ঞানের অধিকারী একজন লোক ছিল, তার নাম ছিল বুহায়রা। এই বুহায়রা তাওরাত কেতাবে পাইছে যে শেষ নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাবলা গাছের নিচে সে একটা কাফেলায় যাইবে, ব্যবসার জন্য কাফেলায় যাইবে এবং সামদাসের একটা বাবলা গাছের নিচে সে আশ্রয় গ্রহণ করবে। এই কথা উনি তাওরাত কেতাবে পাওয়ার পরে উনি ওই বাবলা গাছের, সামদাসের যে বাবলা গাছের কথা বলা হয়েছে, ওই বাবলা গাছের নিকটে গিয়ে সে একটা বাড়ি করছে এবং সে এই জন্য বাড়ি করছে যে আমার জীবিত অবস্থায়, আমার জীবন থাকা অবস্থায় যদি শেষ নবী আসে এবং এই বাবলা গাছের নিচে যদি বসে, তাহলে আমি তাকে দেখতে পাবো। একমাত্র জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একটু দেখার জন্য সেই বাবলা গাছের নিকটে বুহায়রা, পাদ্রী বুহায়রা সে বাড়ি করছে। ঘটনাক্রমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে সামদাসে ব্যবসার জন্য রওনা করছে। পথিমধ্যে সেই বাবলা গাছের নিকটে তো বুহায়রা সে অনেক দূর থেকে দেখতেছে যে একটা কাফেলা আসতেছে, সেই কাফেলায় একটা বালকরে একখণ্ড মেঘ ছায়া দিতেছে এবং সেই বালক আসিয়া ওই বাবলা গাছের নিচে বসছে। তখন বুহায়রা ওই কাফেলার কাছে গেল এবং জিজ্ঞেস করলো যে কাফেলার প্রধানকে। তখন আবু তালেবের কাছে তাকে নিয়ে যাওয়া হইল এবং আবু তালেবকে সে বলল যে আমি আপনার সাথে একান্তে একটু কথা বলতে চাই। তখন সেই বুহায়রা সে আবু তালেবকে বলল, এই যে বাচ্চা শিশু যে এই গাছটার নিচে বসা আছে, সে আপনার কি হয়? সে বলল যে আমার ভাইয়ের ছেলে। তারপর সে বলল যে সে কিন্তু কোনো, আল্লাহু আকবার, সে কিন্তু কোনো সাধারণ মানুষ না, সে আখিরি পয়গম্বর, শেষ নবী। আমি তাকে দেখার জন্যই এখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। তো তাকে নিয়ে আপনি সামদাসে না গিয়ে বরং মক্কায় ফিরে যান, কারণ ওখানে ইহুদিরা যদি বুঝতে পারে, তাকে যদি চিহ্নিত করতে পারে, তাহলে তার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে। আপনি মক্কায় চলে যান এবং আমি আপনাদেরকে একটু মেহমানদারি করাইতে চাই। এরপর তিনি সবাইকে খাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার শেষে সবাই সামদাসে না গিয়ে
তারা মক্কার দিকে রওনা করলো। তখন কাফেলায় যারা ছিল তারা দ্বিমত পোষণ করলো আবু তালেবের এই সিদ্ধান্তের, যে আমরা সামদেশে ব্যবসা বাণিজ্যের জন্য আসছি, এখন আমাদের পণ্য সব আমাদের কাছে রয়ে গেছে, বিক্রি হইল না, কিন্তু সে সিদ্ধান্ত নেছে মক্কায় ফিরে যাইবে। একটু দ্বিমত পোষণ করছে, কিন্তু আবু তালেবের সিদ্ধান্তের বাহিরে কেউ কোনো কথা বলে নাই। তারা মক্কার দিকে রওনা হয়েছে। আল্লাহর হুকুম, পথিমধ্যে তাদের সমস্ত পণ্য বিক্রি হয়ে গেছে, এবং সে বিক্রি হয়েছে দ্বিগুণ দামে। অর্থাৎ তারা সামদেশে গেলে তারা যে পরিমাণ টাকা পাইতো, তার চেয়ে অনেক বেশি দামে, চড়া দামে তারা বিক্রি করতে পারছে। তাদের ব্যবসা অনেক লাভ হয়েছে। এরপর জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি মক্কায় আসলেন। মক্কায় আসার পরে সে তার ভিতরে যে সততার গুণ তিনি তা দেখতে পাইছেন। তো এভাবেই চলতেছিল। 610 খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে সে হেরা পর্বতে যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হইল, ওহী নাজিল হওয়ার পরে তিনি প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। তিনি গোপনে সর্বপ্রথম ইসলাম কবুল করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে পুরুষদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে ইসলাম ধীরে ধীরে প্রচার হয়। তো যখন কুরাইশরা জানতে পারলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা নূতন ধর্মের কথা বলতেছেন এবং এক ঈশ্বরের প্রতি মানুষদেরকে আহ্বান করতেছেন, এটায় তারা খুব রাগান্বিত হইল। একটা সময় তো তাদেরকে তারা এক ঘরে করে রাখলো, এবং দারুন নাদোয়া, অর্থাৎ এইটা ছিল কুরাইশদের আমরা যাকে বলি মন্ত্রী পরিষদ বা সংসদ। দারুন নাদোয়ার বৈঠকে একবারই হইল যে সব গোত্র থেকে বাছাই করে কিছু যুবক তারা সম্মিলিতভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এরকমের সিদ্ধান্ত হইল। তো জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করার পরের বছরই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, হযরত আবু তালেব ইন্তেকাল করেন। এই বছরকে হুজান বলা হয়, অর্থাৎ চিন্তার বছর, দুঃখের বছর, কষ্টের বছর। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তার যে ছায়া ছিল হযরত আবু তালেব, এবং তার সহধর্মিণী, তার সুখ দুঃখের সাথেই ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের দুইজনকে হারাইয়ে তিনি খুব বেকুল হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত করা হইল 611 খ্রিস্টাব্দে, কারো কারো মতে 610 খ্রিস্টাব্দে, অথবা কারো কারো মতে 611 খ্রিস্টাব্দে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার দিদারের জন্য ডাকলেন। তিনি মেরাজে গেলেন। সেই এ ব্যাপারে কোরআন শরীফের ভিতরে একটি সূরা নাজিল হয়েছে, সূরাতুল বনী ইসরাইল। এই বনী ইসরাইলের প্রথম আয়াতই বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আয়াতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। অর্থাৎ মসজিদুল আকসা হচ্ছে বর্তমান
ফিলিস্তিনি যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকেই মসজিদুল আকসা বলা হয়। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি সিদরাতুল মুনতাহায় যান, সেখান থেকে তিনি আল্লাহর দিদার লাভ করেন। এরপর তিনি মক্কায় প্রত্যাবর্তন করে মক্কাবাসীদের যখন তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, তখন তার অনুসারীদের উপরে তার উপরে নির্মম অত্যাচার শুরু হইল। যে আমরা জানি সুমাইয়া ছিল সর্বপ্রথম শহীদ, তাকে বিশ্রী অবস্থায় আবু জাহেল হত্যা করছে। হযরত বিল্লালকে সেই মরুভূমির উপরে শোয়াইয়া হাতে পায়ে পেরাক মারিয়ে রাখছে। এ ধরনের অনেক অত্যাচারের কথা আমরা জানি এবং শুনছি। তো এই অত্যাচার থেকে তিনি কি করলেন, যখন কুরাইশরা এরকম অত্যাচার শুরু করলো, তখন তিনি প্রথম তায়েফে হিজরত করলেন, আবসিনিয়ায় বা তায়েফে হিজরত করলেন। কিন্তু সেখানকার মানুষ তাকে ওইভাবে গ্রহণ করে নাই, বরং তারাও তার উপরে বিভিন্ন রকমের নির্যাতন করছে। এরপর 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায়, এর আগে 621 খ্রিস্টাব্দে মদিনা থেকে একদল মানুষ তারা হজ করার জন্য আসছে। তখনও হজের রেওয়াজ ছিল, কিন্তু কার্যকলাপ ছিল ভিন্ন। এবং তারা উকবা নামক আকবা নামক একটা উপত্যকা, এই উপত্যকার পাশে বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা শপথ করছে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং একাত্মবাদের দাওয়াত তারা মানুষদেরকে পৌঁছাইবে। এই জন্য এটাকে বলা হয় আকবার প্রথম শপথ। তো তাদের শপথ অনুযায়ী তারা মদিনায় মানুষের কাছে ইসলামের কথা বলছে এবং মদিনাবাসীদের খুব আগ্রহ ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মদিনায় গমন করেন, মক্কা থেকে সে যেন মদিনায় গমন করেন, এটা মদিনাবাসীদের একটা আগ্রহ ছিল। তো জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে তিনি এক রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে, এখন এই জায়গায় একটা প্রশ্ন অনেকেই করে বা অনেকের মনে দোলা দেয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কেন তার ঘরে রাখিয়া তিনি পালাইয়ে গেলেন বা তিনি কেন হিজরত করলেন। এখানে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ইসলাম প্রচার করার জন্য সবাই তাকে ধিক্কার দিত ঠিক, কিন্তু আরবের বুকে তখনকার সময়ও কুরাইশরা সবচেয়ে বেশি বিশ্বাস করত জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য তার কাছে অনেক মানুষের অনেক টাকা পয়সা, গহনা, বিভিন্ন ধরনের সম্পদ তার কাছে গচ্ছিত ছিল। এবং এই গচ্ছিত সম্পদ সঠিকভাবে যাতে ভুক্তভোগীরা পায়, এজন্য তিনি হযরত আলীকেই বেছে নিয়েছিলেন যে আমার অবর্তমানে এসব হযরত আলী সঠিকভাবে বন্টন করবে। এ কারণে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে রেখে যান এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি মদিনায় যাত্রা শুরু করেন। পথিমধ্যে শহর নামে একটা পাহাড়ের গুহা, সেখানে তারা আশ্রয় নেন এবং ওই জায়গায় 2 দিন অতিবাহিত করেন। তারপর তারা মদিনায় ভিন্ন পথে তারা মদিনায় চলে যান। মদিনাবাসীরা তাদেরকে সানন্দে গ্রহণ করেন। তখনই কিন্তু আমরা যে তোলা আল বাদরু আলাইনা ইখতাফাত মিনহুল বদরু, এইটা কিন্তু একটা শায়ের, একটা শের, একটা কবিতা। এটা তখন মদিনার শিশুরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাইয়া এই কবিতা তারা আবৃত্তি করছিল। তো জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে তিনি সর্বপ্রথম যে কাজটা করলেন, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো মদিনা সনদ। এই মদিনা সনদ
হইল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। তার আগে আহ, লিখিত কোনো সংবিধান ছিল না। নবী মোহাম্মদ সাল্লাম এই মদিনা সনদের মাধ্যমে সর্বপ্রথম আহ, লিখিত সংবিধান তৈরি করেন। তো আজকে আমি পর্যন্তই, যে পর্যন্ত আমি আলোচনা করলাম, ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে এই ইতিহাস সম্পর্কে আপনাদের অনেক কিছু জানা হবে। এই মদিনা সনদের পর থেকে আমি আগামী পর্বে 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এসব নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।